আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা বিমস্টেক সম্পর্কে জানবো। আপনারা জানেন যে প্রায় চাকরি পরীক্ষায় সবগুলোতেই বিমস্টেক থেকে একটি প্রশ্ন হয়ে থাকে। বিমস্টেক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিমস্টেক নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত যে ইনফরমেশনগুলো জানা অবশ্যই জরুরি বিমস্টেকের জন্য, সেগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। প্রথমেই বিমস্টেকের আমাদের পূর্ণরূপ জানতে হবে। বিমস্টেকের পূর্ণরূপ বে অফ বেঙ্গল। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে। বিমস্টেকের পূর্ণরূপ কি? ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ইভেন এটি আপনার অনেক লিখিত পরীক্ষায় এসছে। 11 থেকে 20 গ্রেডের যে আপনার সাধারণ জ্ঞানে লিখিত পরীক্ষা হয়ে থাকে, সেখানে আপনার এই এব্রিভিয়েশনটা জানতে চেয়েছে বিমস্টেকের এব্রিভিয়েশন কি। এরপরে আমরা যে তথ্যটি জানবো সেটা হলো প্রতিষ্ঠা। বিমস্টেকের প্রতিষ্ঠা 6 জুন 1997-তে। এটা মূলত যাত্রা শুরু করে ব্যাংকক ঘোষণার মাধ্যমে। ব্যাংকক ঘোষণার মাধ্যমে। ডিপ থেকে প্রশ্ন করলে এটা হতে পারে প্রশ্ন আপনার যে ব্যাংকক ঘোষণার মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আমরা দেখব এটার উদ্যোক্তা। উদ্যোক্তা হচ্ছে আপনার থাকসিন সিনাওয়াত্রা। থাকসিন সিনাওয়াত্রা। থাকসিন সিনাওয়াত্রা ছিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সাবেক পিএম। তারপরে আমরা দেখব প্রতিষ্ঠাকালীন সদস্য। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য 4টি। সদস্য হচ্ছে আপনার 4টি। এই 4টি কি কি? 4টি হলো আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। এরপরে এটা জোটের ধরন। কি ধরনের জোট? বিমস্টেক জোটের ধরন হচ্ছে অর্থনৈতিক। হচ্ছে আপনার অর্থনৈতিক জোট। এরপরে আপনাদের যেগুলো জানতে হবে, বিমস্টেকের সদর দপ্তর। এটা অনেকবার পরীক্ষা এসছে। বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে। বিমস্টেকের সদর দপ্তর
শীর্ষ সম্মেলন, প্রথম শীর্ষ সম্মেলন আপনার 31 জুলাই 2004 থাইল্যান্ড, 2004 থাইল্যান্ডে হয়েছিল। এবং সর্বশেষ বা এটা হচ্ছে আপনার পঞ্চম সম্মেলন ছিল। পঞ্চম সম্মেলন 30 মার্চ 2022 সালে হয়েছিল। এটা আপনার কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে হয়েছিল। এরপরে সার্কের সংস্থার প্রধানকে কি বলা হয়? বিমস্টেকের সংস্থার প্রধান হলেন মহাসচিব, যার মেয়াদকাল 4 বছর। এরপরে প্রথম মহাসচিব সুমিত নাকালান্দা ছিলেন প্রথম মহাসচিব। ইনি হচ্ছে শ্রীলঙ্কার নাগরিক। শ্রীলঙ্কা। এরপরে চতুর্থ ও বর্তমান মহাসচিব হলেন ইন্দ্রমণি পান্ডে। ইনি হচ্ছে আপনার ভারতের নাগরিক। এরপরে আমরা মূলত একটা জিনিস আছে এখানে, যে লক্ষ্য উদ্দেশ্য। সার্কের লক্ষ্য উদ্দেশ্য জেনে রাখা ভালো অবশ্যই। লক্ষ্য ও উদ্দেশ্য। সার্কের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সাথে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোট ভোগ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সাথে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোট। আপনাদের জন্য 2টি প্রশ্ন থাকবে, এগুলো কমেন্টে আপনারা উত্তর জানাবেন। 2টি প্রশ্ন থাকবে। 1 নাম্বার, সার্কের
মোট সদস্য কতটি? এবং 2 নম্বর প্রশ্ন, সর্বশেষ সদস্য কোন দেশ? এভাবে আমরা প্রতিদিন একটা দুইটা টপিক শেষ করে এই টপিকগুলোর থেকে একটা দুইটা প্রশ্ন আমরা আপনাদের জন্য রাখবো, সেগুলো আপনারা সবাই কমেন্টে উত্তর বলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।